বাংলাদেশের অর্থনীতি এখন কি অবস্থায় আছে এবং সামনে যে আমরা কি মেজার নিলে কি রিফর্ম নিলে এই আমরা গ্রোথকে এক্সিলারেট করতে পারবো এবং জব আরও কত বেশি জব তৈরি করা যায় সে বিষয় আছে। তো সেই জন্য আসলে অনেকগুলো বিষয়ে কথা হয়েছে। তার মধ্যে ইম্পর্টেন্ট একটা ডিসিশন ছিল যে সরকারের প্রত্যেক স্তরে ডিসিশন মেকিংয়ে ফাইলিং চালু করার সিদ্ধান্ত হয়েছে। এটার মূল কারণ হচ্ছে যাতে কোঅর্ডিনেশনটা ইজি হয় এবং গভর্নমেন্টের যে কাজগুলোতে সেটা প্রজেক্ট টেকিং হোক আর অন্যান্য ডিসিশন মেকিং হয়, এই যে কোনো রেগুলেটরি ওয়ার্ক হোক, এই কাজগুলো যেন খুব দ্রুত করা যায়। এটার ফলে যেটা হয় যে এবং এর ফলে ফাইলিংয়ের পরে আর একটা বড় সুবিধা হচ্ছে যে এর ফলে অন্যান্য দেশের এক্সাম্পলে দেখা গেছে যে করাপশন খুব কমে আসে। উন্নয়ন প্রকল্প গড়ে 70% ব্যয় বৃদ্ধি ছিল, এটা 2009 থেকে 2023-এর মধ্যে, এটা 2009 থেকে 2023-এর মধ্যে। এবং রাজনৈতিক প্রভাব ও অযৌক্তিক প্রকল্পে ব্যয়ের মাধ্যমে 14 থেকে 24 বিলিয়ন মার্কিন ডলার। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ব্যাপারে আমরা যথেষ্ট সিরিয়াস। আমরা এটা এই ছাত্রদের মধ্যে কোনো ধরনের কোনো যদি ল অ্যান্ড অর্ডারের কোনো সিচুয়েশন তৈরি হয়, আমরা সেটা অবশ্যই এটা আমরা দেখব এবং এটাকে মানে কোনো ধরনের কোনো আইনের অবনতি হোক এটা আমরা চাই না এবং সেই বিষয়ে আমরা কাজ করছি। আমাদের আজকে রাতের থেকেই কম্বাইন্ড পেট্রোল শুরু হওয়ার কথা এবং আমরা আশা করছি যে এর ফলে শহরের এবং শহরের বাইরে, ঢাকা শহর এবং ঢাকা শহরের বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ইমপ্রুভ করবে। বাংলাদেশের তো অনেক অনেক বড় বড় প্রকল্প হয় এবং এই বড় প্রকল্পর ক্ষেত্রে একটা কস্ট একটা বিগ ইস্যু এবং আমরা গত গভর্নমেন্টের সময় দেখেছি যে কিভাবে কস্টকে বাড়ানো হয়েছে। এখানে আমরা বলেওছি যে মানে কিছু প্রকল্প ব্যয় 70% বেশি। পুরো এশিয়ার মধ্যে বাংলাদেশে একটা রেলওয়ে ট্র্যাক আপনি বসান বা একটা 1 কিলোমিটার রাস্তা করেন, সব জায়গায় দেখা যাচ্ছে যে রাস্তার মানে এই প্রকল্প কস্ট অনেক বেশি। তো যদি আমরা থার্ড পার্টি ইভ্যালুয়েট করে যদি আমরা প্রকল্প ব্যয় কমাতে পারি, সেটা তো বাংলাদেশের সবার জন্য এটা মঙ্গল, ঠিক না? আপনি $500 মিলিয়ন তো কেউ আপনাকে দিচ্ছে না। একটা থার্ড পার্টি আপনি ইভ্যালুয়েশন করে দেখছেন যে $500 মিলিয়ন আপনি কমাতে পারছেন। দ্যাট মিনস কি এক ধরনের ওই প্রকল্পে এক ধরনের পুকুর চুরির একটা আয়োজন হচ্ছিল। তো সেই জায়গায় এই ইন্টারিম গভর্নমেন্টের ডিসিশন হচ্ছে যে বড় বড় প্রকল্প যেটা সত্যিকার অর্থে এটার কস্টটা পুরো পুঙ্খানুপুঙ্খভাবে এটা নিরূপণ করা উচিত, সেগুলোর ক্ষেত্রে থার্ড পার্টি যদি কারো কাছ থেকে দিয়ে কোনো এটা কাউকে দিয়ে যদি এটা ইভালুয়েট করানো যায়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো বা কস্টটা কমে আসবে।